আমি কি আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আপনি এইগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা তো- ব্যাখ্যা দিচ্ছে এটা। শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে মানসিক ব্যাপার। নো নেবার, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই। আপনি কাকে সবক দিচ্ছে? আমি আপনার গোলাম নাকি? আমাকে বসেন, আপনাকে বদ্ধ ভাষায় বলুন। কেন বলে? কারণ ওরা জানে মনে করে কবির তো অজাকারের সাথেই দেখা হবে। কথা বলেন না কেন? আর আমাদের অজু তারা কেন বলে না? কারণ এই সূরার বাচ্চারা ঠিক মতো জুম্মার নামাজে পারে না, অজু তো করে কথা বলেন ঠিক কিনা? এরা মানুষের জানাজাতেও ঠিক মতো যায় না। কারণ কি? এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত, সমাজ নিয়ে এতটাই ব্যস্ত, যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর নামটা নেওয়ার পর্যন্ত সুযোগ পায় না। ব্যস্ততা, এমন রাজনীতি, এমন শিক্ষানীতির কোন মূল্যবান আল্লাহর কাছে এক পয়সা নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন, আপনি জ্ঞানের জোরে কথা বলেন। আপনি এইগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা তো- ব্যাখ্যা দিচ্ছে এটা। শিক্ষা মানুষকে জিনাখোর বানায়, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে মানসিক ব্যাপার। নো নেবার, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই। আপনি কাকে সবক দিচ্ছে? আমি আপনার গোলাম নাকি? আপনার দিয়ে কেন আপনাকে বদ্ধ ভাষায় বলুন। আমি বদ্ধ আপনারা সবাই বসেন, এই সকালে বসেন, এই সকালে বসেন, আপনারা চলুন ভাবতে দেখি